গেঙ্গারা হাই স্কুলে দুর্নীতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ অভিভাবক মহল। মিড ডে মিলের হিসেবে গড়মিল থেকে শুরু করে স্কুল পরিচালনায় আর্থিক তছরূপ, একগুচ্ছ দুর্নীতির অভিযোগে এবার পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ হলেন গেঙ্গারা হাই স্কুলের অভিভাবকদের একাংশ। গতকাল তারা জেলা বিদ্যালয় পরিদর্শক এবং অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে আর্থিক অনিয়ম তো চলছেই, তার উপর শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নিজেদের মর্জি মাফিক অনুপস্থিত থাকেন। স্কুল সম্পর্কিত কোনো সমস্যা বা অভিযোগে অভিভাবকদের মতামতকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয় না। উদ্বেগজনক বিষয় হলো, দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। তার ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত করা হলেও আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এবার প্রশাসন এই দুর্নীতি ও খামখেয়ালিপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, এই আশাতেই বুক বাঁধছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। আমরা আমাদের গেঙ্গারা স্কুলের বিভিন্ন বিষয়ে যে অসঙ্গতি ছিল বিগত সরকারের আমল থেকে বিগত 5-7 বছর ধরে আমরা সেটা লক্ষ্য করছি। বিভিন্ন বিষয়ে অসঙ্গতি, শিক্ষাক্ষেত্রে, মিড ডে মিলে এবং আনুষঙ্গিক এনসিসি স্পোর্টসের ব্যাপারে বিভিন্ন বিষয়ে আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি। আমরা ডিএম সাহেবকে জানিয়েছিলাম এই বিষয়টা এবং আজকে আমরা দেখা করার জন্য এসেছিলাম। উনি সময় দিয়েছিলেন, আমরা দেখা করলাম এবং উনি আশ্বাস দিলেন যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বা গ্রহণ করবেন এবং আমরা আশাবাদী, যেটা বিগত সরকারের আমলে আমরা নিরাশ ছিলাম। এর আগে তো ইন্সপেকশনও হয়েছে, আর ইন্সপেকশন হওয়ার পরে আজকে আপনারা কার কার সঙ্গে দেখা করলেন? আজকে আমরা করলাম মাননীয় ম্যাডাম ডিআই ম্যাডামের সাথে, হায়ার সেকেন্ডারি, এবং তারপরে আমরা এডিএম ডেভেলপমেন্ট স্যারের কাছে এলাম। আমরা সমস্ত অভিভাবক, আমরা প্রায় 6খানা অভিভাবক এসেছি আজকে। আপনাদের যে অভিযোগ, এই অভিযোগ মূলত কার বিরুদ্ধে? আমার বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নাকি রাজনৈতিক কোনো পক্ষের বিরুদ্ধে? এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। আমাদের যে অভিযোগ সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিগত সরকার আমলেও আমরা অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকারের আমলে ব্যবস্থা নেওয়ার বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ওনারা কথা দিলেন। আমরা 100% আশাবাদী।